ইরান আমেরিকার মধ্যে যে অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল 15 দিনে, সেটা আগামীকাল শেষ হচ্ছে। তবে এরই মধ্যে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য আমেরিকার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে। কিন্তু ইরানের পক্ষ থেকে আশ্চর্যজনক হলেও এখন পর্যন্ত একজন প্রতিনিধিও ইসলামাবাদে যায়নি। এমনকি তারা এই শান্তি বৈঠকে অংশ নেবে না বলেও ইরানের পক্ষ থেকে একবার নয়, একাধিকবার জানানো হচ্ছে। স্পিকার মোহাম্মদ বাঘের গালিফ তিনি তো উল্লেখ করেছেন যে উই ক্যান নট বিলিভ এনি আমেরিকান। তিনি সরাসরি প্রথম বৈঠকে আমেরিকার জেডি ভ্যান্সকে তিনি উল্লেখ করেছিলেন যে আমরা তোমাকে বিশ্বাস করি না, কেননা তোমরা সকালে এক কথা বলো, বিকালে আরেক কথা বলো। তোমরা আমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কমিটমেন্টে আসবে, পরবর্তীতে দেখা যাবে সেটা সম্পূর্ণভাবে ক্রেডিট তোমরা নেবে। এখন পর্যন্ত আমরা কিন্তু সেটাই দেখেছি। এই যে যুদ্ধবিরতিটা হয়েছিল, হঠাৎ করে লেবাননেও 10 দিনের একটা যুদ্ধবিরতি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরান কথা দিয়েছিল তারা হরমুজ প্রণালী খুলে দেবে এবং তারা সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী খুলিয়ে দেয়। অথচ পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকার উচিত ছিল যে তারা ইরানের বিরুদ্ধে যে ব্লকেটটা করেছিল সেই ব্লকেট উঠিয়ে নেওয়া, কিন্তু তারা সেই ব্লকেট উঠায়নি। এখানে কিন্তু প্রথম বিশ্বাসঘাতকতার পরিচয় দিল আমেরিকা। আরও একটা জায়গায় ডোনাল্ড ট্রাম্প একটা নয়, দুইটা নয়, 8টি টুইট করলো এবং প্রত্যেকবার টুইটে সে নিজের বিজয়ের কথা প্রকাশ করলো, নিজের অহংকারের কথা প্রকাশ করলো এবং ইরান মাথা নিচু করেছে, ইরান পদানত হয়েছে, ইরান আমেরিকার কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে। এমনকি ইরানের হাতে থাকা যে ইউরেনিয়াম 450 থেকে 500 কেজির যে ইউরেনিয়ামের মজুদ, যে ইউরেনিয়ামের মজুদের পেছনে ইরানের শীর্ষ স্থানীয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রক্ত মিশে রয়েছে, আলী লারিজারির মতন বিশ্ববিখ্যাত ব্যক্তিদের রক্ত মিশে রয়েছে, যারা ইরানের দেশপ্রেমিক শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ছিল, তাদের যেখানে শহীদ হতে হয়েছে এই ইউরেনিয়াম মজুদ করতে, যে অবশেষে ইরান নাকি বিনা শর্তে এই ইউরেনিয়ামের মজুদ আমেরিকার হাতে তুলে দিয়েছে, ট্রাম্পের হাতে তুলে দিয়েছে। এভাবে একের পর এক মিথ্যা কথা প্রকাশ করতে থাকে ডোনাল্ড ট্রাম্প। তখনই মূলত ইরানের পক্ষ থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করে এই ডোনাল্ড ট্রাম্পকে আর বিশ্বাস করা যাবে না, এই ট্রাম্পের কোনো প্রশাসনের কোনো ব্যক্তিকেও আর বিশ্বাস করা যাবে না, যে কারণে তারা আর কোনো ধরনের শান্তি আলোচনায় যেতে চায় না। এবং এই মুহূর্তে গোটা ইরান তারা রেড অ্যালার্ট জারি করেছে এবং সতর্ক অবস্থানে রয়েছে। অর্থাৎ ইরানের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সকলের নির্দেশে এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে গোটা ইরানিরা যুদ্ধের জন্য তারা সর্বাত্মক আবার প্রস্তুতি গ্রহণ করেছে। তবে আশ্চর্য বিষয়, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আবার তিনি টুইট করলেন এবং আজকে ভোরে তিনি এই টুইটটি করেছেন। তিনি ইরানকে ভয় দেখানোর উদ্দেশ্যে উল্লেখ করেছেন, যদি ইরান এই যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ না করে, তাহলে আমেরিকা নতুন চুক্তিতে যদি সম্মত না হয় ইরান, তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র, সেতু ধ্বংস করে দেওয়া হবে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছে যে আমেরিকা যে চুক্তি দিয়েছে, যে শর্ত দিয়েছে, শর্ত যদি ইরান শেষ পর্যন্ত মেনে না নেয়, তাহলে এমনভাবে গোটা ইরানকে ধ্বংস করা হবে যেন ইরান বলে কোনো রাষ্ট্রের অস্তিত্বই ছিল না। আসলে এই হুমকির মানেটা কি? দীর্ঘ 40 দিনের যুদ্ধেও কি ডোনাল্ড ট্রাম্পের হুঁশ ফেরেনি? সে কি দেখেনি যে হুমকি প্রদান করে ইরানকে আর যাই হোক মাথা নত করা যায় না? ইরান যে বিশ্বের অন্য রাষ্ট্রগুলোর মতো না, এটা কি ডোনাল্ড ট্রাম্প উপলব্ধি করতে পারেনি? গোটা বিশ্ব যদি একদিকে অবস্থান নেয়, তাহলেও একজন ইরানি যদি তার শেষ রক্তবিন্দু পর্যন্ত সে যদি সুস্থ থাকে, জীবিত থাকে, তাহলে সে লড়াই করে যাবে। এটা কি আমেরিকা দেখেনি, ডোনাল্ড ট্রাম্প দেখেনি? তাহলে আবার এই আলটিমেটামের মানে কি? এই আলটিমেটাম দেওয়ার মূল মানে হচ্ছে যুদ্ধবিরতি ভেস্তে গেল এবং শেষ পর্যন্ত আবার আমরা নতুন এক যুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছি। হয়তোবা আগামী 24 ঘন্টার ভিতরে বড় ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে এবং আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প হয়তো ইরানে এমন কোনো আক্রমণ করবে যে আক্রমণের মাধ্যমে সে ইরানকে বড় ধরনের একটা শাস্তি প্রদান করবে। আর যদি এটা আমেরিকা করে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা আমেরিকা মূলত চরম ভুল করবে। কেননা ইরানের মতন একটা বৃহৎ রাষ্ট্রকে আপনি কখনো পারমাণবিক বোমা নিক্ষেপ করার মাধ্যমে ধ্বংস করে দিতে পারবেন না। হয়তো ক্ষণিকের জন্য আপনি তাদেরকে ক্ষতি উপহার দিতে পারবেন, কিন্তু আপনি যখন পারমাণবিক যুদ্ধে অগ্রসর হবেন, তখন মনে রাখবেন যে ইরানের পাশে থেকে চীন এবং রাশিয়া, উত্তর কোরিয়া, তারাও কিন্তু ঠিক তাদের পারমাণবিক অস্ত্র তখন যে কোনো রাষ্ট্রে নিক্ষেপ করবে। চীন তাইওয়ানে নিক্ষেপ করতে পারে, রাশিয়া ইউক্রেনে নিক্ষেপ করতে পারে। অর্থাৎ শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের অপেক্ষায় রয়েছে এই রাষ্ট্রগুলো। তারা চাই একবার ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করুক,
তাহলে দীর্ঘ 4 বছর 5 বছর ধরে যে যুদ্ধের গ্লানি টেনে নিয়ে বেড়েছে রাশিয়া, তারাও পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমা নিক্ষেপ করার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ করার একটা পদক্ষেপ উপায় পেয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পকে আসলে এই ধরনের ভুল করবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে অবশেষে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হচ্ছে এই পাগলাটে উন্মত্ত খেফাটে এবং নরপিশাচ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এটা অসম্ভব কিছু নয়। সে এটা করলেও করতে পারে, এবং আমেরিকা যদি এটা করে তাহলে অন্য রাষ্ট্রগুলো যারা ইরানের পাশে থাকার কথা বলেছে তারাও কিন্তু ইরানের পাশে থাকবে না, একা ইরানকে লড়াই করতে হবে। ইউরোপের 30টা রাষ্ট্র অবশেষে একটা অ্যালায়েন্সে এসেছে, এবং ইউরোপের 27টা রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের আরও 3 থেকে 4টি রাষ্ট্র, তারা সকলে সম্মিলিতভাবে ইরান যদি হরমুজ প্রণালী না খুলে দেয় তাহলে সেখানে তারা সামরিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে হরমুজ প্রণালী খুলবে। এই ইউরোপকে বিশ্বাস করা যায় না, এই পশ্চিমাদেরকেও বিশ্বাস করা যায় না, যেটা পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক সরাসরি উল্লেখ করে দিয়েছে যে তোমরা কখনো পশ্চিমাদেরকে বিশ্বাস করবে না, তোমরা কখনো খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে বিশ্বাস করবে না, ইহুদিদেরকে বিশ্বাস করবে না, কারণ তারা তোমাদের প্রকাশ্য শত্রু। সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। এই ইউরোপের রাষ্ট্রগুলো তারা সকলেই মনে করা হচ্ছিল যে হয়তো ইরানের পক্ষে অবস্থান নেবে। ইরান যেখানে জুলুমের শিকার হচ্ছে, আমেরিকা তারা এক জায়গা থেকে সুপার পাওয়ার হিসেবে নিজেকে মনে করে তারা বিশ্বের যেখানে যা ইচ্ছা যা করবে, এই নীতি থেকে আমেরিকাকে বের করে আনার জন্য বা আমেরিকার শক্তি খর্ব করার জন্য হয়তো ইউরোপের রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে অবস্থান নেবে। কিন্তু আশ্চর্যের বিষয়, ফ্রান্সের নেতৃত্বে, যুক্তরাজ্যের নেতৃত্বে অবশেষে ইউরোপের রাষ্ট্রগুলো এবং মধ্যপ্রাচ্যের এই মুসলিম নামধারী বিশ্বাসঘাতক বেঈমান মোনাফেক রাষ্ট্রগুলোর সহায়তায় ইউরোপ এবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চিন্তা করছে। যদি এটা হয়ে থাকে তাহলে মূলত আশ্চর্য হওয়ার কিছুই নেই, কেননা ইরানের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে এটা ইরানও জানত। ইরানের কি প্রস্তুতি নেই? ইরানও প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের পক্ষ থেকে ইতোমধ্যে যে দীর্ঘ 15 দিনের যে যুদ্ধবিরতির সুযোগ তারা পেয়েছিল, এই যুদ্ধবিরতির সুযোগটা তারা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে। অর্থাৎ অনেকেই যেখানে যুদ্ধবিরতির সুযোগে অস্ত্রের মজুত করেছে ইরানের বিরুদ্ধে আক্রমণ করার জন্য, আমেরিকা, ইসরায়েল, ইউরোপ তারা যৌথভাবে শক্তি সঞ্চয় করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সকলের থেকে ইরান বেশি শক্তি সঞ্চয় করেছে। এমনকি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি নূর তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তিনি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছে, এবং তিনি উল্লেখ করছে যে ইরানের মতো করে শত্রুরা যুদ্ধবিরতির সময় তাদের গোলা বারুদ এমনকি যুদ্ধাস্ত্রগুলো পুনর্গঠন করতে সক্ষম হয়নি। অর্থাৎ যুদ্ধবিরতির সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার প্যাডগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করার গতি যুদ্ধ শুরুর আগের চেয়ে অনেক বেশি। অনেকেই এই কথাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলে উড়িয়ে দিচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানের দ্বারা এটা অসম্ভব কিছু নাই। যখন আমেরিকা ইরানে আক্রমণ করে সেতু ধ্বংস করেছিল, বিদ্যুৎ জ্বালানি খাত ধ্বংস করেছিল, ইরান সেই ধ্বংস স্তূপের সামনে দাঁড়িয়ে মাত্র 40 ঘন্টার ভিতরে, মাত্র 40 ঘন্টা অর্থাৎ 1.5 দিন, এই 1.5 দিনের ভিতরে তারা তাদের সমস্ত ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট আবার তারা পুনর্গঠন করেছিল, যেন আগে থেকে ইরান প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা জানতো যে এ ধরনের আক্রমণ হবে। ইরানের ইঞ্জিনিয়ার, প্রকৌশলীরা, এমনকি ইরান এই সকল ক্ষেত্রে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিতে সক্ষম হয়েছে। এবং অবশেষে বিপ্লবী গার্ড বাহিনীর এই অ্যারো স্পেস ফোর্সের প্রধান কমান্ডার মাজিদ মুসাভি তিনি উল্লেখ করেছেন যে আসো, উই আর ইনভাইটিং ইউ, কেননা আমরা তোমাদের জন্য অপেক্ষায়, আমরা উই আর ওয়েটিং ফর ইউ, তোমরা আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি। আমরা চাই তোমরা আমাদের দেশে আক্রমণ করো, এবং তোমরা আক্রমণ না করলে আমরা কি, ইরানিরা কি এবং ইরানিদের কি ক্ষমতা আছে সেটা তোমরা জানতে পারছো না। ইরান সবসময় একটা নীতি অবলম্বন করে, তারা কখনো অন্য কোনো রাষ্ট্রের ভিতরে আক্রমণে যায় না, তারা সবসময় ডিফেন্স ফার্স্ট নীতি অবলম্বন করে, এবং যদি আপনি আক্রমণ করেন তাহলে ইরান পাল্টা প্রত্যাঘাত দিয়ে আপনাকে সেটা ফিরিয়ে দেবে, এটা নিশ্চিত। আপনি যত বড় শক্তিশালী রাষ্ট্র হন না কেন, এই যুদ্ধেও ইরান উল্লেখ করেছিল যে যদি তোমরা আমাদের একটা দাঁত ভেঙে দাও আমরা তোমাদের 2টা দাঁত ভাঙব, যদি তোমরা আমাদের একটা চোখ উপড়ে নাও তাহলে আমরা তোমাদের 2টা চোখই উপড়ে নেব, যদি তোমরা আমাদের একটা হাতে আক্রমণ করো আমরা তোমাদের 2টা হাতে আক্রমণ করব, এবং সেটা ইরান করে দেখিয়েছিল। তাহলে ইরান অবশেষে
এই 15 দিনের যুদ্ধে তারাই লাভবান হয়েছে এবং তারা অবশেষে তাদের যে মিসাইল লঞ্চারগুলো ধ্বংস হয়েছিল সেগুলো তারা পুনর্গঠন করতে সক্ষম হয়েছে। এমনকি তারা আরও বেশি ক্ষেপণাস্ত্র, আরও বেশি ড্রোন তৈরি করার মাধ্যমে এবার পাল্টা শক্তিশালী জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করার একটা সুযোগ পেয়েছে। অর্থাৎ এই 15 দিনের যুদ্ধবিরতিতে আমেরিকা ইসরায়েলের থেকে ইরানই বেশি লাভবান হয়েছে।